আগামী কালকে লাশ হয়ে অন্যর কাঁধে ভর করে কবরের জমিনে যাওয়ার আগে বুদ্ধিমানের কাজ হলো আজকের থেকেই নিজের পায়ে দাঁড়িয়ে নামাজ শুরু করে দেওয়া। এ আমার বাবারা, আপনি যেদিন মারা যাবেন ওই দিন পৃথিবীর জমিনে সব চাইতে দামি সম্পদ হলো একজন নেককার সন্তান। আপনি যদি নেককার সন্তান বানায়া দুনিয়ার থেকে বিদায় নিতে পারেন, এই নামাজিওয়ালা নেককার সন্তানটাই আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের কারণ হয়ে যেতে পারে। মাথাগুলো নিচু করে দেন, চক্ষুগুলোকে বন্ধ করে দেন, মনকে বোঝান। মন, একটু আগেই চক্ষু দুইটা খোলা ছিল, পাশে কে বসে আছে তাকেও দেখা গেল, কে বক্তব্য দিল, কে সভাপতি হইল, সবাইকে দেখা গেল। এখন যে হঠাৎ করে চক্ষু বন্ধ করলাম, পাশে কে বসে আছে তাকেও তো আর দেখা যায় না। এখন যে চক্ষু বন্ধ করলাম, একটু পরেই খোলার মতো সুযোগ আছে, কিন্তু এমন একটা দিন আসবে জন্মের তরে চক্ষু বন্ধ হয়ে যাবে, আর খোলা যাবে না। ও কুয়াকাটার মুসলমান, যাদের আব্বা আম্মা মারা গেছে তাদের কথা মনে করেন। যার কেউ মারা যায় নাই, আপনি মরে গেলে অন্ধকার কবরে কেমনে থাকবেন তার কথা মনে করেন। একটু চোখে পানি আনার জন্য চেষ্টা করেন, মনকে বোঝান। মন, ধরে নাও হঠাৎ করে আপনার আমার রুহুটাই বের হয়ে গেল। বড়ই পাতার গরম পানি দ্বারা যখন গোসল করানো হয়ে গেল, কাপড়ের মধ্যে যখন পেঁচায় ফেলল, মাথার দিকে যখন বাঁধন দিল, বুঝা দিল রে মন, এই মাথার বেরেনা আর কোনোদিন দুনিয়াতে কাজ করবে না। পায়ের মধ্যে যখন বাঁধন দিল, বুঝা দিল ওরে মন, এই পায়ের ওপর আর ভর দিয়া কোনোদিন দাঁড়াইতে পারবা না। তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম, লাশটাকে যখন খাটলির মধ্যে উঠায়া দিল, বাড়ির থেকে যখন লাশটাকে বের করে নিয়ে যায়, খেয়াল করে দেখেন সবাই শেষবারের মতো জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি করে। সন্তান ডেকে বলে, মা, বাবাকে প্যাকেট বানায়া কই পাঠায়া দিচ্ছ গো মা? মাও জবাব দিতে পারে না, শুধু ফোপায়া ফোপায়া কান্নাকাটি করে। লাশটাকে যখন নিয়ে গেল, জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, সবাই মিলে খাটলিটা ঘাড়ে নিয়ে আসল বাড়ি কবরের দিকে নিয়ে রওনা করলো। খাটলি আগে আগে যায়, শত শত মানুষ পিছনে পিছনে যায়। কেউ আপনার আমার কবরে সাথী হবে না। ওই ব্যক্তিটাই কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটলির মধ্যে ঘুমায় আছে। মনকে বোঝাও। মন, ধরে নাও ওই খাটলির মধ্যে আপনি আমি ঘুমায় আছি। একটু পরে যখন কবরের কাছে চলে গেল, দুইজন কবরে ঝাঁপ দিয়া নামবে। ছেলে যদি জাননেওয়ালা হয়, ছেলে বাবার মাথার দিকে নেমে যাবে। সন্তান কবরে নামার পরে হাত দুটো উঁচু করে জনগণকে বলবে, জনগণ, আমার বাবার লাশটা আমার কোলের মধ্যে উঠে দাও। সন্তান এমন সময় বাবারে কোলে নিচ্ছে, যেই কোলে নেওয়াটা 1 মিনিটও স্থায়ী হবে না। অথচ দুনিয়াতে বাবার কোলে কত ঘুমাইছি, দুনিয়াতে বাবার কোলে কত প্রসাব পায়খানা করে দিছি, দুনিয়াতে বাবার কোলে কত সময় নষ্ট করেছি। আজকে এমন সময় বাবাকে সন্তান কোলে নিল, যেই কোলে নেওয়াটা 1 মিনিটও স্থায়ী হলো না।
সন্তান যখন বাবার লাশটাকে আস্তে করে মাটিতে শোয়া দিল, আদরের সন্তান আর দিলকে বুঝাইতে পারে না। শেষবারের মতো বাবার মাথার বাঁধনটা খুলে মুখটা একটু দেখে নিল। মাথা সত্তা দিয়া বলে, বাবা কত কষ্ট করে বড় করে দুনিয়াতে রেখে আজকে বিদায় নিলা বাবা, আর তো কোনোদিন দেখা হবে না। এই কথা বলে সন্তান যখন মাথার বাঁধনটা আবারও দিয়া দিল, সবাই কবর থেকে উঠে গেল, গোছায়া গোছায়া বাসের ছাউনি বিছায়া দিল, হাজার হাজার মন মাটি চাপায়া দিল। দিনের বেলায় যদিও কবর দিল, কবরখানা রাতের মতো অন্ধকার হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, যার যার ঘরে গিয়া সে বাতি জ্বালাইল। আপনার আমার অন্ধকার কবরে আল্লাহ ছাড়া বাতি জ্বালানোর কেউ আপন হবে না। ও এলাকার মুসলমান, আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যতদিন দুনিয়াতে জিন্দা রাখবে যাতে ঈমানি হালতে রাখে, যেই দিন বিদায় করে নিয়ে যাবে আল্লাহ যাতে ঈমানের সহিত যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।